সম্প্রতি আমি এই মুভিটি বর্ণনা করেছি, যার লিংক ডিসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে। যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। গল্পটি শুরু হয় মেক্সিকো থেকে, যেখানে ঘরের ভেতরে শয়তান ভর করা একটি মেয়েকে দেখতে পাই, যেখানে দুজন ফাদারও ছিল। একজনের নাম ফাদার স্কট এবং আরেকজনের নাম ফাদার মেসন। মেয়েটি ঘরের ভেতরে অস্বাভাবিক আচরণ করছিল। আমরা এটাও দেখতে পারি যে মেয়েটি প্রতিবন্ধী ছিল, অর্থাৎ সে চলাফেরা করতে পারত না। ফাদার মেসন মেয়েটির ভেতরে থাকা আত্মার নাম জানতে চায়, কিন্তু আত্মাটি বলে সে অলরেডি তাকে চেনে। এ কথা শুনে মেসন চিন্তায় পড়ে যায়, আর আত্মা কিন্তু মেসনের নাম আগে থেকে জানতো। আত্মাটি তাকে মেসন হারপার পুরো নাম বলে সম্বোধন করে। মেসন ওই আত্মাটিকে মেয়েটির শরীর ছেড়ে চলে যেতে বলে, কিন্তু আত্মাটি তাদের হুমকিতে কোনো ভয় পায় না। এ সময় স্কট ওই আত্মাটিকে কাবু করার চেষ্টা করে, কিন্তু আত্মাটি স্কটকে তুলে দূরে ছুঁড়ে ফেলে। মারাত্মক আঘাত পাওয়ার কারণে ফাদার স্কট সেখানেই মারা যায়। এরপর আত্মাটি মেসনের কাছে এসে বলে, তোমাদের তো সৃষ্টিকর্তার ভক্ত হওয়া উচিত, কিন্তু তোমরা তো ভীত, আর আমার তো সন্দেহ হচ্ছে তোমরা কি সত্যিই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখতে পারো। আত্মাটি তাকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু মেসন তার উপরে হাত রেখে প্রার্থনা করতে শুরু করে। আত্মাটি সহ্য করতে না পেরে মেয়ের শরীর ছেড়ে চলে যায়। এমন সময় তার কাছে ফাদার গ্যাব্রিয়েলের ফোন আসে, যিনি তাকে জিজ্ঞাসা করে তার এক্সোরসিজম কি সফল হয়েছে। মেসন জানা যে এই প্রক্রিয়ার মাঝেই স্কট মারা গেছে। এটা শুনে গ্যাব্রিয়েল তাকে কিছু একটা বলে, আর এটাও বলে যে এই কথাটি যেন তাদের মধ্যেই থাকে, যে তাদের আজকে 6 জন এক্সোরসিস্ট মারা গেছে। এটা শুনে মেসনের চোখ কপালে উঠে যায়, অর্থাৎ এখানে অনেক কিছুই ঘটছিল। এর পরের দৃশ্যে আমরা দেখি মেসন বাড়ি যাওয়ার জন্য রাস্তার ধারে বসেছিল। সে ওই এক্সোরসিজম সম্পর্কে ভাবছিল। এমন সময় সে অদ্ভুত এক ব্যক্তিকে দেখতে পায়। লোকটি একদমই তার বাবা অ্যাঙ্গাসের মতো দেখতে ছিল। লোকটি ব্রিজের পাশে দাঁড়িয়ে ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। মেসন তাকে থামানোর জন্য চেষ্টা করে, কিন্তু এরই মধ্যে সে লাফ দিয়ে দেয়। সে দ্রুত এসে নিচের দিকে দেখে, কিন্তু সেখানে কিছুই ছিল না। এরই মাঝে তাকে নেওয়ার জন্য সেখানে তার ছোটবেলার বন্ধু টেনিস এসে পৌঁছায়। টেনিস আসলে একজন সাইকিয়াট্রিস্ট। তিনি মেসনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে মেসনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু মেসন অন্য কিছু একটা ভাবছিল। টেনিস জিজ্ঞাসা করে, এখানে ফিরে আসা কি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল? আসলে মেসন তার এই হোম টাউনে অনেক বছর পরে ফিরে এসেছে, আর টেনিস ধারণা করে যে হয়তো তার এখানে আসাটা সে মেনে নিতে পারছে না। কিন্তু এখানে মেসন তাকে জানায় যে তার অন্যমনস্ক হওয়াটা এই বিষয়ের জন্য নয়। তার এই চিন্তার কারণ হলো বিগত 24 ঘন্টা তার সাথে যা ঘটেছে তা মোটেই ভালো কিছু ঘটেনি। টেনিস যখন তাকে নিতে এসেছিল তার কিছুক্ষণ আগেই সে তার বাবাকে দেখেছে। টেনিস বলে, কিন্তু সে তো অনেক আগেই মারা গিয়েছিল, হয়তো এটা তোমার হ্যালোসিনেশন হতে পারে। মেসন বলে যে আমি কিছুই বুঝতে পারছি না আমার সাথে ঘটছে কি। তাদের কথার মাধ্যমে আমরা আরো জানতে পারি যে মেসনের ছোটবেলা এখানে মোটেও ভালো কাটেনি। ছোটবেলাতে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো, আর তাই এখানে ফিরে আসা তার মানসিক অবস্থার জন্য মোটেও ভালো নয়। আর আমরা এখানে এটাও জানতে পারি যে টেনিস মেসনের প্রথম ভালোবাসা ছিল, আর এখন টেনিস ও মেসনের জন্য মনের মধ্যে একটু ভালোবাসা অনুভব করে। সে অনেক খুশি ছিল যে মেসন ফিরে এসেছে, কিন্তু আসার পর থেকে মেসন কোনোভাবেই ভালো অনুভব করছিল না। এখানে টেনিস মেসনকে বলতে থাকে যে সে আজও তাকে পছন্দ করে, কিন্তু মেসন তো কোনো এক অন্য মনোযোগে ব্যস্ত ছিল। সে এইসব নিয়ে কোনো কিছুই ভাবছিল না। তার অতীতে কেটে যাওয়া ভয়ঙ্কর সময়গুলো যেন তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়ায়। এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, যার কিছুক্ষণ পরে টেনিস অস্থির হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সন্ধ্যার দিকে মেসন একটি স্টোরে যায়, যেখান থেকে সে ওয়াইন কিনে নিয়ে আসে। বাইরে আসার সাথে সাথে সে তার বাবা অ্যাঙ্গাসকে সেখানে দেখে, যাকে দেখা মাত্রই তার অতীতের দৃশ্যগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে, যেখানে তার বাবা তাকে মারাত্মকভাবে আঘাত করত, আর সেটা শুধুমাত্র এক রিচুয়ালের নামে। সে সৃষ্টিকর্তার জন্য তার ছেলেকে উৎসর্গ করতে যাচ্ছিল, যেন সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আসতে পারে। পরের দিন টেনিস মেসনের কাছে আসে। গত দিনের ব্যবহারের জন্য মেসন তার কাছে ক্ষমা চায়, আর তাকে এটাও বলে যে তার মানসিক অবস্থা ভালো যাচ্ছে না, আর তার কাছে এই সবকিছু ফেস করা মোটেও সহজ নয়। আর সে তার বাবাকে আবারও দেখেছে। টেনিস বলে, হয়তো তোমার অনুতপ্ত হওয়ার কারণেই তোমার বাবাকে তুমি বারবার দেখতে পাচ্ছ। মেসন বলে, কিসের অনুতপ্ত?
সে তো এমন ভুল কিছুই করেনি। আসলে মেসন ভাবছিল সে হয়তো তার বাবার আত্মাকে সাহায্য করতে পারে। আসলে মেসন অনুভব করত যে তার বাবাকে হয়তো কোনো শয়তান আত্মা ভর করে রেখেছিল, আর সেই শয়তান আত্মাই তাকে দিয়ে অনেক খারাপ কাজ করিয়েছে। কিন্তু টেনিস জানে যে তার বাবার এক বিশেষ মানসিক অসুখ ছিল, যে অসুখের কারণে তার দোষগুলি ঢাকার জন্য বিভিন্ন ধরনের উপায় বের করে। অর্থাৎ যে জিনিস বাস্তবে ঘটছেই না, এই রোগের কারণে সেই জিনিসও সে অনুভব করতে থাকে, অথবা প্রতিটা বিষয়ই যেন সে সৃষ্টিকর্তার আদেশ হিসেবে মনে করত। আর তার বাবা এটা বুঝতে পারতো না যে কোনটা আসলে সত্যি আর কোনটা কল্পনা। এরই মাঝে হসপিটাল থেকে টেনিসের কাছে ফোন আসে। স্ট্যান নামের এক রোগীর জন্য তাকে ফোন করা হয়েছিল। স্ট্যান কিছু বিষয় হ্যালুসিনেট করছিল। টেনিস জিজ্ঞাসা করে সে কি কল্পনা করেছে। তাকে জানানো হয় যে স্ট্যান নিজেকে একটি ব্রিজের নিচে ঘুমাতে দেখেছে, যেখানে কেউ একজন ব্রিজ থেকে ঝাঁপ দিয়েছে। এই বিষয়টির জন্য টেনিসকে এখন চলে যেতে হবে, কিন্তু সে পুনরায় আসবে মেসনের সাথে আলোচনা করার জন্য। ওই রোগীর কাছে পৌঁছানোর পরে টেনিস তাকে জিজ্ঞাসা করে আসলে সে কি দেখেছিল। স্ট্যান তাকে আবারও বলে যে সে এক ব্যক্তিকে ওই ব্রিজ থেকে ঝাঁপ দিতে দেখেছিল, আর নিচে পড়ার সাথে সাথেই সেই ব্যক্তির শরীর যেন টুকরো টুকরো হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার সম্পূর্ণ ঠিক হয়ে যায়, এমনকি ঠিকভাবে চলাফেরাও করতে পারছিল। টেনিস বুঝতে পারছিল না আসলে এই কথাগুলো কোন বিষয়ের উপরে। তখন স্ট্যান তাকে বলে বাইবেলের একটি অংশে বলা আছে যে সৃষ্টিকর্তা ওপর থেকে আসবে আর জিসাস ক্রাইস্টকে পুনরায় জীবিত করবে। এর অর্থ হলো ধ্বংস খুব নিকটে। এটা শুনে টেনিস চিন্তায় পড়ে যায় যে আসলে সে তাকে কি বলতে চাচ্ছে। ওদিকে আমরা মেসনকে দেখি, যার কাছে গ্ল্যান নামের এক ব্যক্তি আসে, যে এই শহরের একজন পুলিশ অফিসার, যে মেসনকে ছোট থেকে চিনত। মেসন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কিভাবে জানো যে আমি ফিরে এসেছি। সে জানায় এই সবকিছু তো তার বাবাই তাকে জানিয়েছে। এই কথা শুনে মেসনের চোখ কপালে উঠে যায়, কেননা তার বাবা তো অনেক আগেই মারা গেছে, কিন্তু গ্লেন তার বাবাকে গাড়িতে করে নিয়ে এসেছে। এখন এই স্থানের পরিবেশ পুরো অস্বাভাবিক হয়ে গেছে। মেসন তো কিছুই বুঝতে পারছিল না। গ্লেন জানে যে সে তার বাবাকে হাইওয়ের পাশে দেখেছে। মেসন নিজেও তো তার বাবাকে জীবিত দেখে অস্থির হয়ে গেছে। সে নিশ্চিত হতে পারছে না যে এটা কি তার বাবা নাকি তার বাবার মতো দেখতে একজন। কিন্তু আপাতত আইন অনুযায়ী মেসনের বাবাকে মেসনের সাথে থাকতে হবে। মেসন তাকে নিষেধ করলেও গ্লেন তাকে জোর করে। এরপর তার বাবাকে সেখানে রেখেই সে সেখান থেকে চলে যায়। গ্ল্যান চলে যাওয়ার পরে অ্যাঙ্গাস মেসনকে বলে সে আমাদেরকে খুঁজছে, আর যদি আমাদেরকে সে খুঁজে পায় তাহলে আমরা সকলেই মারা যাব। মেসন তার বাবার কথার কিছুই বুঝতে পারছিল না। সে শুধু এটাই ভাবছিল যে তার মরে যাওয়া বাবা ফিরে আসলো কিভাবে। এরপর সে তার বাবাকে বাড়ির ভেতরে নিয়ে যায়, যেখানে সে লক্ষ্য করে যে তার বাবা কিছু একটার জন্য ভয় পাচ্ছে। সে বারবার জানালার বাইরে দিয়ে দেখছিল, মনে হচ্ছিল কেউ যেন আসবে। মেসন তাকে জিজ্ঞাসা করে যে আসলে কি ঘটছে এখানে। সে তাকে সাহায্য করতে চায়। মেসন এটাও বলে যে অতীতে যা ঘটেছে সেটা তার কোনো দোষ নয়, বরং সে শয়তানের বশে এসে এগুলো করেছে। মেসন আজও মনে করে যে তার বাবাকে দিয়ে শয়তানি তাকে নির্যাতন করেছিল। অন্যদিকে গ্লেনের রাস্তায় এক ব্যক্তি এসে দাঁড়ায়। সেই লোকটার হাতে বন্দুক ছিল। গ্লেন ওই লোকটাকে ভালো করে চিনত। লোকগুলো তার কাছে অ্যাঙ্গাসের ব্যাপারে খোঁজ করে, কিন্তু সে অ্যাঙ্গাসের ব্যাপারে তাকে কিছুই বলে না। হঠাৎ লোকগুলো তাকে গুলি করে প্রাণে মেরে ফেলে। এরপর আমরা টেনিসকে দেখি যে মেসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। এরই মাঝে সে গ্লেনের গাড়ি দেখে, যার ভেতরে গ্লেনের বদলে সেই লোকগুলো ছিল। এটা দেখে সে অবাক হয়ে যায়, আর তাই সে এই বিষয়গুলো কমপ্লেন করার জন্য পুলিশ স্টেশনে যায়। এদিকে রাতে মেসনের ঘরের বাইরে আমরা কিছু একটা ছায়া দেখতে পাই। মনে হচ্ছিল মেসনের ঘরের দিকে কিছু একটা আসছে। ঘরের ভেতরে মেসন তার বাবাকে গোসল করাচ্ছিল। এমন সময় সে লক্ষ্য করে যে তার বাবার শরীরে অদ্ভুত ধরনের কিছু চিহ্ন তৈরি করা। এইগুলোর ব্যাপারে তার বাবা বলে যে যেসব রিচুয়াল করা হয়েছিল তার সবকিছুই ফালতু ছিল। এমন সময় আমরা লক্ষ্য করি যে যে অবয়বটি তার বাড়ির দিকে আসছিল সেটা এখন ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ওদিকে টেনিস ডিটেকটিভ লেস্টারকে গাড়িটির ব্যাপারে সবকিছু খুলে বলে। পরের দিন মেসন ফাদার গেব্রিয়েলকে একটি ভয়েস নোট পাঠায় যেন সে তাকে কল ব্যাক করে। এরপর খাবার খাওয়ার জন্য সে তার বাবার সাথে বসে। এখানে অ্যাঙ্গাস মেসনকে বলে সে সৃষ্টিকর্তার বাহক, আর তাকে সৃষ্টিকর্তা মোটেও মরতে দেবে না। আসলে মেসন যখন ছোট ছিল তখন থেকে সে তাকে সৃষ্টিকর্তার বাহক হিসেবে তৈরি করার চেষ্টা করছিল, কিন্তু সে সফল হয়নি। মেসন ভাবছিল যে তার বাবা হয়তো অসুস্থ, তাই সে কৌশলে তার বাবাকে ঘুম পাড়িয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ে। এদিকে রাতে সেই অবয়বটি অ্যাঙ্গাসের ঘরে এসে পৌঁছেছে। এ সময় আমরা অতীতের একটি দৃশ্য দেখি, যেটি টেনিস ও মেসনের ছোটবেলার দৃশ্য ছিল। আসলে টেনিসই মেসনকে তার বাবার হাত থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিল। এরপর যে স্থানে তাকে নির্যাতন করা হতো সেই স্থানে পুলিশ এনেছিল।
সেখানে গোলাগুলি হওয়ার কারণে অ্যাঙ্গাসের লোকজন মারা গিয়েছিল যারা এই রিচুয়ালের জন্য সাহায্য করছিল। আর অ্যাঙ্গাসকে পুলিশ ধরে নিয়ে আসে, কিন্তু অ্যাঙ্গাস উল্টো পুলিশের উপরে বন্দুক ধরে। সে সময় পুলিশে গুলি করে তাকে সেখানে মেরে ফেলে। এখানে অ্যাঙ্গাস মারা গিয়েছিল, কিন্তু এখন সে পুনরায় ফিরে এসেছে। আর এই সকল কিছু মেসন তার স্বপ্নে দেখছিল। এমন সময় তার ঘুম ভেঙে যায় আর সে দেখে তার বাবা তাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। মেসন তাকে অনেক থামানোর চেষ্টা করে, আর তার বাবা বলতে থাকে যে তারা আমাদেরকে খুঁজে ফেলেছে আর আমার কাছে অন্য কোনো উপায় নেই। মেসন জিজ্ঞাসা করে কে আমাদেরকে খুঁজে পেয়েছে। তার বাবা বলতে থাকে যে অ্যাডোনাই অর্থাৎ সৃষ্টিকর্তা। আর তার বাবা বলছিল যে সে আমাকে মরতে দিবে না। ওদিকে টেনিস মনে করতে থাকে যে এই লোকটাকে সে তো কোথাও না কোথাও দেখেছে। এই সময় তার মনে পড়ে যে এই লোকটি তো অনেক আগেই অ্যাঙ্গাসের সাথে কাজ করত, অর্থাৎ মেসনকে নির্যাতন করার সময় যে রিচুয়ালগুলি করা হচ্ছিল সেই সময় অ্যাঙ্গাসকেই সাহায্য করত এই লোকগুলো। এটা জানা মাত্রই টেনিস ওই পুরনো সেই বাড়িতে যায় যেখানে ভয়ঙ্কর রিচুয়াল হতো। সেখানে সে চুপি চুপি গিয়ে দেখে বেশ কিছু লোক সেই স্থানে ছিল যাদের কপালে রক্ত দিয়ে ক্রস তৈরি করা ছিল। এমন সময় সেখানে একটি গার্ড এসে পৌঁছায় যার হাতে বন্দুক ছিল, কিন্তু টেনিস পেছন থেকে এসে তার গলা ধরে ফেলে। এই সময় ওই লোকগুলো সেখানে চলে এসেছিল, যার ফলে টেনিস গার্ডকে ছেড়ে দিতে বাধ্য হয়। এরই মধ্যে তারা টেনিসকে অজ্ঞান করে ফেলে। ওদিকে মেসন তার বাবাকে থামানোর চেষ্টা করছিল। ওই অবয়ব যেটি তাদের ঘরে ছিল সেটি অ্যাঙ্গাসকে দেখছিল। মেসন কোনো কিছু দেখতে পাচ্ছিল না, কিন্তু সে অনুভব করছিল যে এখানে কিছু একটা তো আছে। অ্যাঙ্গাস বারবার বলছিল যে সে সবাইকে মেরে ফেলবে। তখনই এই অবয়বটি অ্যাঙ্গাসের ভেতরে ঢুকে যায়, আর সাথে সাথে সে ল্যাটিন ভাষায় কিছু একটা বলতে থাকে। মেসন দ্রুত তার বাবাকে সেখানেই বেঁধে ফেলে। এখানে অ্যাঙ্গাস তাকে বলছিল সে যেন তার বাবাকে মেরে ফেলে। মেসন তার বাবার কথার খুব একটা গুরুত্ব দেয় না। তখনই তার বাবার ভেতর থেকে একটি সাদা আলো বেরিয়ে আসে, অর্থাৎ অ্যাঙ্গাসের সকল কথাই সত্যি ছিল। কিন্তু এই আলো মেসন খেয়াল করে না। এ সময় মেসন গ্ল্যানকে ফোন করে সকল কথাই বলে দেয় যে তার বাবার সাথে মোটেও ভালো কিছু হচ্ছে না। তখন সে জিজ্ঞাসা করে যে মেসন আসলে আছে কোথায়। মেসন তাকে সব ঘটনা খুলে বলে। এখানে আমরা তো জানি যে গ্লেনকে আগে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ ফোনের ওই পাশে গ্লেন ছিল না, ছিল সেই ব্যক্তি যে অনেক আগেই তার বাবার সাথে রিচুয়াল করত। এরপরে মেসন ফাদার গ্যাব্রিয়েলের সাহায্য নেওয়ার চেষ্টা করে, কিন্তু ফোনের ওপাশ থেকে অবাক করা একটি বিষয় সে জানতে পায়। সেটা হলো এক্সোরসিজম করার সময় গ্যাব্রিয়েল মারা গিয়েছেন, অর্থাৎ কিছু একটা তো ছিল যে সকল প্রিস্টদের মেরে ফেলছে। আর যখন আপনারা জানতে পারবেন যে এই বিষয়গুলি কে করছে, তাহলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। উপায় না পেয়ে মেসন একাই তার বাবার উপরে এক্সোরসিজম করার জন্য নিজেকে তৈরি করতে থাকে। এরপর সে তার বাবার মাথার উপরে হাত রাখে। ঠিক তখনই তার বাবার চামড়া তার হাতে চলে আসে। এরপর সেই স্থান দিয়ে পুনরায় সাদা আলো বেরিয়ে আসতে থাকে। এটা দেখে সে অবাক হয়ে যায়। এখানে অ্যাঙ্গাস পুনরায় ল্যাটিন ভাষায় কিছু একটা বলছিল। হঠাৎ করে অ্যাঙ্গাস জোরে চিৎকার করতে থাকে, আর এই চিৎকারে ঘরের সবকিছু যেন ধ্বংস হয়ে যাচ্ছিল। মেসন দ্রুত ঘরের বাইরে চলে আসে, যেখানে টেনিসের একটি ভয়েস মেসেজ আসে। আর তাই সে টেনিসকে কল করার চেষ্টা করে, কিন্তু টেনিসকে তো বেঁধে রাখা হয়েছিল। যারা তাকে বেঁধে রেখেছিল তারা কিন্তু চার্চের লোকই ছিল। তারা একটি মেয়েকে আটকে রেখেছিল যে একটি ছেলের সাথে শারীরিক সম্পর্ক করেছিল। আর তাই এখানে সকলে ওই মেয়েটিকে শাস্তি দেওয়ার জন্য কথা বলছিল। আসলে তারা সৃষ্টিকর্তার কাজ নিজেরাই করতে চাচ্ছিল। এরপরে লোকগুলো সেই মেয়েটিকে গুলি করে মেরে ফেলে। এরপর টেনিসের পালা। ওদিকে মেসন এক্সোরসিজম করার জন্য পুরোপুরি প্রস্তুত। এ সময় সে প্রার্থনা করে সৃষ্টিকর্তার কাছে যেন সে শক্তি অর্জন করে অ্যাঙ্গাসের ভেতরে থাকা শয়তানের শক্তিকে হারাতে পারে। সে তার এক্সোরসিজম শুরু করে, তা সত্ত্বেও অ্যাঙ্গাসের ভেতরে যেন কোনো পরিবর্তনই আসে না। উল্টো অ্যাঙ্গাস বলতে থাকে যে সে যা কিছু করছে তার ফলে তার ভেতরে থাকা শক্তি আরো বেড়ে যাচ্ছে। এগুলো দেখে মেসন পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে যায়। সে বুঝতে পারছে না আসলে এখানে ঘটছেটা কি। তা সত্ত্বেও সে থামে না। এমন সময় অ্যাঙ্গাসের ভেতরে থাকা শক্তিটি বলতে থাকে যে সে এখানে কেন এসেছে। আসলে সে তাকে দোজকে পাঠানোর জন্য এসেছে। মেসন তার কাছে তার নাম জানতে চায়, আর শয়তানটি বলে যে সে এখনো তাকে চিনতে পারেনি। সে নিজেকে সৃষ্টিকর্তার ছেলে হিসেবে পরিচয় দেয়। মেসন মনে করে ওই শয়তানটি হয়তো উল্টোপাল্টা কথা বলে তাকে দুর্বল করার চেষ্টা করছে, যেমনটা সকল আত্মাই করে থাকে। হঠাৎ করে শয়তানটি মেসনের মাথার ভিতরে ঢুকে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, আর তাকে বলতে থাকে যে এই সকল বিষয়ের জন্যই মেসনকে সিলেক্ট করা হয়েছে। আর তাই তার বাবা ছোট থেকে তাকে প্রস্তুত করার চেষ্টা করছিল।
অর্থাৎ ছোটবেলা থেকে তাকে যে নির্যাতন করা হতো বা যে রিচুয়ালগুলো করা হচ্ছিল সে বিষয়গুলো করছিল যেন তার ছেলে এই দিনের জন্য প্রস্তুত হয়। মেসন বুঝতে পারছিল না যে কোন বিষয়ের জন্য তৈরি হতে হবে। তখন ওই অবয়বটি বলে আজকের দিনের জন্যই প্রস্তুত করা হচ্ছিল। আসলে অ্যাঙ্গাসের ভেতরে কোনো শয়তান নয়, বরং স্বয়ং সৃষ্টিকর্তা এসে গিয়েছিল। এখানে গড বলতে থাকে যে এখন সে মানুষদেরকে ছেড়ে দিবে, আর এই বিষয়গুলোর জন্য তার বাবার প্রয়োজন ছিল, আর এখন মেনসনকে প্রয়োজন। তার কথা শুনে মেসন ক্রসটি উল্টো করে ধরে, অর্থাৎ সে এখন শয়তানের চিহ্ন তৈরি করে নিয়েছে। এই বিষয়গুলো দেখে গড অস্বস্তিতে পড়ে যায়। যা কিছু অ্যাঙ্গাস বলেছিল তার সবকিছু সত্যি ছিল। গড পুরো মানব জাতিকেই শেষ করে দিতে যাচ্ছিল, কেননা সেই দুনিয়ার উপরে রুষ্ট হয়ে গেছে। অর্থাৎ যেই মানুষগুলো এখানে পাপ কাজ করছিল, প্রকৃতিকে প্রতিনিয়ত নষ্ট করছিল, সেই বিষয়গুলোর জন্যই সে সকলের উপরে রুষ্ট ছিল। গড বলতে থাকে যে পুরো মানব জাতি শয়তানের বশে এসে গেছে। এখানে আমরা বুঝতে পারি যে অ্যাঙ্গাস আসলে গডের বাহকই ছিল, আর সে তার ছেলেকেও গডের বাহক হিসেবে তৈরি করার চেষ্টা করছিল। আর গড এই দুনিয়ার উপরে রুষ্ট ছিল, কেননা তিনি যে দুনিয়া চিন্তা করেছিলেন এটা মোটেও সেভাবে চলছিল না। তাই সে পুরো দুনিয়ায় ধ্বংস করে দিতে চাচ্ছিল, আর এরপরে নতুন এক দুনিয়া তৈরি করবে। এই জন্যই মেসনকে তার প্রয়োজন, যে এখন প্রস্তুত হয়ে গেছে। অন্যদিকে আমরা টেনিসকে দেখি, যাকে এখন শাস্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। তারা তার আইডিও দেখতে পায়, যে আইডি দেখে তারা বুঝতে পারে যে মেয়েটি মেসনের অনেক ঘনিষ্ঠ, আর তাই তাকে আপাতত মারে না। অন্যদিকে মেসন ক্লান্ত হয়ে গেছে, সে বুঝতেই পারছে না কি ঘটনা ঘটছে এখানে। তাকে এই পর্যন্ত যা কিছু শেখানো হয়েছিল সবকিছু যেন উল্টো হয়ে গেছে। এমন সময় তার কাছে শয়তান নিজেই চলে আসে, অর্থাৎ লুসিফার চলে আসে। লুসিফার এখানে এজন্য এসেছিল কেননা মেসন তাকে ডেকেছে। মেসন কোনোভাবেই শয়তানকে ডাকতে চাইছিল না, কিন্তু যখনই সে ওই ক্রসটি উল্টো করে ধরেছে তখনই সে না চাইতেও শয়তানকে ডেকে নিয়ে এসেছে। লুসিফার তাকে জানায় গড পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে। এখানে আমরা আরেকটি বিষয় জানতে পাই, গল্পের শুরুতে মেয়েটির ভেতরে যে আত্মাটি ছিল সে আত্মাটি আর কেউ নয়, সেটা লুসিফার নিজেই ছিল। আর তাই সে এখানে মেসনের পুরো নাম জানত। লুসিফার আগে থেকে মেসনকে এই সবকিছু সম্পর্কে সতর্ক করার চেষ্টা করছিল। এমনকি শুরুতেই যে 6 জন প্রিস্ট মারা গিয়েছিল তার পেছনে আর কারো নয়, বরং লুসিফারের হাত ছিল। আর লুসিফার এইগুলো এজন্যই করেছিল যেন গডের ওপর থেকে মেসনের ভরসা উঠে যায়, আর সে যেন লুসিফারের পক্ষে চলে আসে, কেননা এখানে গড তাকে বাহক বানানোর চেষ্টা করছিল। এখানে লুসিফার মেসনকে ভর করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই তাকে কাবু করতে পারে না, আর সে তাকে পুনরায় দোজকে পাঠিয়ে দেয়। এরপর সেখানে ওই ব্যক্তি আসে যে গ্লেনকে মেরে ফেলেছিল। এই লোকটির নাম হলো বিউ, আর এই লোকটি গডের পক্ষে ছিল। আর ছোটবেলায় মেসনকে নির্যাতন করার সময় এই লোকটিও তার বাবার সাথে ছিল। সে এসেই মেসনের উপরে বন্দুক তাক করে, কিন্তু মেসন ভালো করে জানতো যে সে তাকে মারতে পারবে না, কেননা রিচুয়ালের জন্য তাকে প্রয়োজন। এই সুযোগে মেসন তাকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। লোকগুলো তার পিছু পিছু আসে। মেসন অনেক কষ্টে তাদের কাছ থেকে পালিয়ে একটি দোকানে এসে পৌঁছায়, যেখান থেকে সে জরুরি একটি নাম্বারে কল করে। এই দোকানের মালিকও তাদের সাথে মিলেছিল, তাই সে তাকে মেরে অজ্ঞান করে ফেলে। এই সময় মেসন এক ভীষণ দেখে, যেখানে লুসিফার তাকে একটি ড্যাগার দেয়, যেটা দিয়ে সে গডকে থামাতে পারে। এরপর মেসন যখন জ্ঞান ফিরে পায় সে দেখে ওই ড্যাগারটি তার হাতেই আছে, আর পাশে টেনিসও বাধা অবস্থা ছিল, আর তাই সে ওই ড্যাগারটি টেনিসের হাতে দিয়ে দেয়। সেখানে থাকা লোকগুলো মেসনকে ধরে নিয়ে আসে আর তাকে তাদের অনুসারী হতে বলে। এরপরে সবকিছু ঠিকঠাক চলছিল, রিচুয়ালও শুরু হয়ে যায়। লোকগুলো মেসনের হাতে তার কাটা পুঁতে দিতে থাকে, যেমনটা জিজাস ক্রাইস্টের হাতে করা হয়েছিল। এরপর তাকে ঠিক ছোটবেলার মতোই আঘাত করতে শুরু করে। আঘাত করতে করতেই তাকে তাদের অনুগত হতে বলে, কিন্তু সে কোনোভাবেই এই সবকিছু মেনে নিচ্ছিল না। তখনই তারা মেসন যাকে ভালোবাসে অর্থাৎ টেনিসের উপরে বন্দুক তাক করে, আর তাই উপায় না পেয়ে মেসন তাদের প্রত্যেকটি কথাই মেনে নিতে শুরু করে। এর কিছুক্ষণ পরে মেসনের কপালে ঠিক আগের মতো একটি ক্রস তৈরি করা হয়। এখন সে প্রস্তুত হয়ে গেছে গডকে নিজের শরীরের ভেতরে ধারণ করার জন্য। এরপরে তাকে একটি জায়গায় নিয়ে আসা হয়, যেখানে একটি তাবুত রাখা ছিল, যেখান থেকে গড আমাদের পৃথিবীতে আসবে। ওই লোকগুলো তাকে তার ভেতরে গডকে ধারণ করতে বলে, আর সেও তাই করে। এই বিষয়গুলো দেখে একজন মানুষ একটু এগিয়ে আসে, কিন্তু গড ধারণ করার শক্তি এতটাই ছিল যে সে সেখানেই মারা যায়। এরপর যখন সে গডকে শরীরে ধারণ করে তখন সেখানে থাকা সকলেই মারা যায়, অর্থাৎ সেখানে যে শক্তি উৎপন্ন হয়েছিল সেই শক্তিগুলো তারা সহ্য করতে পারেনি। সেখানে অক্ষত অবস্থায় শুধুমাত্র মেসনই ছিল। এখানে মেসন গডের উপরে এক্সরসিজম করা শুরু করে লুসিফারের নাম নিয়ে।
লুসিফারের নাম নেওয়াতে গড কিছুটা অস্বস্তিতে পড়ে, কিন্তু গড তার শক্তি ব্যবহার করে মেসনকে নিচে ফেলে দেয়। অন্যদিকে ড্যাগারের সাহায্যে টেনিস নিজেকে মুক্ত করে, সেখানে থাকা একজন ব্যক্তিকেও মেরে ফেলে। এরপর সে বন্দুক দিয়ে গডের উপরে গুলি করতে শুরু করে, কিন্তু গডের চুল পরিমাণ ক্ষতি হয় না। এরপর সে গডকে ওই ড্যাগার দিয়ে আঘাত করার চেষ্টা করে, কিন্তু গড উল্টো তাকেই দূরে ছুড়ে ফেলে। এ সময় মেসন নিজেই সেই ড্যাগারটি তুলে নেয় আর গডকে আঘাত করতে থাকে। অবাক করার বিষয় হলো এতে গডের আঘাতও লাগছিল। এমন সময় সেখানে লুসিফার এসে পৌঁছায়। এই বিষয়গুলো দেখে মেসন বুঝে যায় যে এখানে গড এবং লুসিফার দুজনই তাদের জন্য বিপজ্জনক, আর তাই মেসন লুসিফারকে তাড়ি দেওয়ার ড্যাগার দিয়ে আঘাত করে। একসময় লুসিফার গডেরই অ্যাঞ্জেল ছিল, এতে লুসিফারও আঘাত পায়, তাই মেসনের ড্যাগারের সাহায্যে লুসিফারকে নরকে পাঠিয়ে দেয়। এরপর সে ড্যাগারটি দিয়ে গডকে আঘাত করে তাকে স্বর্গে পাঠিয়ে দেয়। আসলে মেসন এখানে গড এবং লুসিফার কাউকেই চাচ্ছিল না, সে আসলে মানব জাতিকে বাঁচানোর চেষ্টা করছিল। এমন সময় আমরা দেখি গডের একটি অংশ ছিল যেটি অ্যাঙ্গাসের শরীর থেকে বেরিয়ে যায়। অ্যাঙ্গাস তার ছেলের কাছে ক্ষমা চায়, এরপরে সে মারা যায়। কিছুক্ষণ পরে মেসন টেনিসের হাত ধরে সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি অ্যাঙ্গাসকে হসপিটালে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ময়না তদন্ত করার জন্য, কিন্তু আমরা লক্ষ্য করি পুরোপুরিভাবে তার শরীর ছেড়ে যায়নি আর সে এখনো জীবিত ছিল। কিন্তু এটা নিশ্চিত নয় যে তার শরীরে গড আছে নাকি লুসিফার। এটা নিশ্চিত যে দুনিয়াকে ধ্বংস করার জন্য কেউ না কেউ তো আবার আসছে। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এমন আরো গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।